হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 334 এখানে লাইফ সায়েন্সে যেটা 10 নম্বর স্কুল দেওয়া হয়েছে সাঁইথিয়া হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেখে নেব। বিভাগ ক থেকে দেখো, প্রথম প্রশ্ন আমাদের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী যেটা একক সেটা হচ্ছে প্রজাতি। একদম নিচের ধাপে যেটা থাকে সেটা হচ্ছে প্রজাতি, তারপর গণ, এরকমভাবে পরপর কিন্তু সজ্জিত থাকে, তাই না? এরপরে ছত্রাকের কোষ প্রাচীরে যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে কাইটিন, সাইটোপ্লাজমের কাঠামো তৈরি করতে সাহায্য করে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে এন্ডোপ্লাজমীয় জালিকা। কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয়, তার কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তরল মোজাইক মডেল বা লিকুইড যেটা ফ্লুইড মডেল মোজাইক মডেল সেটা কোষ পর্দার মধ্যে দেখতে পাওয়া যায়, এবং টেক্সট বুকে যেহেতু এটা থাকে না, কিছু কিছু ভালো স্কুল রয়েছে স্ট্যান্ডার্ড স্কুল, সেখানে কিন্তু তরল মোজাইক মডেলটা ব্যাখ্যা করতে বলে চিত্রসহ। সেখানে আমরা নোটসের ক্লাস যখন দিয়েছিলাম সেখানে চিত্রসহ কিন্তু সেই ফ্লুইড মোজাইক মডেল কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনের সেটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। যারা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। ডিএনএতে অনুপস্থিত, ডিএনএর মধ্যে অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে এবং থায়ামিন থাকে। ইউরাসিল কিন্তু থাকে না, থায়ামিন থাকে। ইউরাসিল কোথায় থাকে? আরএনএর মধ্যে থাকে। ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? ভিটামিন কিন্তু পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় এটা বলেছে, এটা কিন্তু হয় না। পরিপাক ক্রিয়ার মধ্যে কিন্তু থাকে। আমরা আমাদের খাবারটা হজম হয়, পরিপাক হয়, আমরা সেই জিনিস থেকে খাবার থেকে ভিটামিনটা পাই, সেটা কিন্তু নষ্ট হয় না। বাদ বাকি সবগুলো কিন্তু ঠিক দেওয়া হয়েছে। বি বলো যে ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক, অবশ্যই ঠিক। উচ্চ উষ্ণতায় অনেক ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন সি, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? আবার খাদ্যে খুব কম পরিমাণে থাকে, সবগুলো ঠিক দেওয়া হয়েছে, অপশান এটা ভুল। এরপরে বিভাগ খ, প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে তিনটে একটা বিষয়ের অন্তর্গত। অকর্ডাটা বা নন কর্ডাটার মধ্যে অ্যানিলিডা, পরিফেরা, মোলাস্কা এগুলো সবগুলোই পড়ে। অপচিতি বিপাক, যেখানে শুষ্ক ওজন কমে যায়, যেমন শ্বসন বলতে পারো, ভালো এক্সাম্পল। এছাড়া রেচনা লিখতে পারা যায়, যে কোনো একটা তোমরা লিখবে, শ্বসনটাই লিখবে। অস্কিউলাম, এটা ছিদ্রাল প্রাণী যেমন স্পঞ্জ, তাদের দেখতে পাওয়া যায়, সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা। রক্তাল্পতা মানে অ্যানিমিয়া, কাদের দেখতে পাওয়া যায়? অ্যানিমিয়া সেটা যদি লোহা বা আয়রনের অভাব ঘটে কোনো শরীরে, তখন কিন্তু দেখতে পাওয়া যায়। Fe মানে আয়রন বা লোহা। এরপর শূন্যস্থান পূরণ করো। ভিটামিন ডি, আমরা জানি ADE কে, এগুলো হচ্ছে ফ্যাট বা লিপিডে দ্রাব্য, আর ভিটামিন বি কমপ্লেক্স সি এগুলো হচ্ছে জলে দ্রাব্য। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বাদুড় জন্ম মানে বাচ্চা জন্ম দেয় এটা, এবং এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যেমন যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলা হয়। ঠিক ভুল দেখবো। আরএনএতে নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকে না, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। থায়ামিন তো ডিএনএতে থাকে, তার মানে এটা ক্রস দেবো, এটা ভুল দেওয়া হয়েছে। কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকর্ড থাকতে পারে, এটা ঠিক দেওয়া হয়েছে। তোমরা যেগুলো কথাগুলো বলা হচ্ছে, এক্সপ্লেন করা হচ্ছে, যেখানে আমি যে জিনিসগুলো বলছি সেগুলো অবশ্যই মনে রাখবে, তাহলে প্রশ্নের আনসারগুলো মনে রাখতে সুবিধা হবে। শুধুমাত্র আনসার দেখা নয়, আনসারগুলো কেন হচ্ছে সেটাও কিন্তু মনে রাখার বা বোঝার চেষ্টা করবে। দেখো, ভিটামিন B1 অলরেডি তোমরা সবাই জানো, এগুলো যারা রেগুলার ক্লাস ফলো করো, আমাদের সমস্ত ক্লাসই কিন্তু ইউটিউবে কমপ্লিট হয়ে গেছে। নোটসের ক্লাস আমরা প্রোভাইড করেছি, একদম ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো, এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো দিয়েছেন ইউটিউবে। আমার তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সম্পূর্ণ ক্লাসই ইউটিউবের মধ্যে পাবে। যেহেতু পেড ক্লাস আছে, পেড ক্লাসের আমরা সমস্ত নোটসগুলো সেই পেড গ্রুপে পাঠাই, এবং ক্লাসগুলো ইউটিউবের মধ্যে হয়। দেখো, ভিটামিন B1 সেটা অভাবে বেরি রোগ হয়। অস্টিকথিস, এটা তাদের দেহে সাইক্লয়েড আঁশ দেখতে পাওয়া যায়। সুষুম্নাকাণ্ড, এটা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স যে অ্যাক্টিভিটি সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আর লাইসোজোম, এটা অন্তঃকোষীয় পাচন বা পরিপাকে সাহায্য করে। এরপরে বিভাগ খ যে প্রশ্নগুলো আছে, আমি একটু তোমাদের এখানে বলে দিচ্ছি, যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। অবশ্যই অনেকের কাছে রায় মার্টিন আছে, যাদের কাছে নেই স্ক্রিনশট নেবে। দ্বিপদ নামকরণ, এটা আমাদের ক্লাসে বলা হয়েছে যে গণার প্রজাতির সাহায্যে যখন নামকরণ করা হয় তখন দ্বিপদ মানে দুটো পদ ব্যবহার করে নামকরণ করা হচ্ছে। যেমন ধানের ক্ষেত্রে ওরাইজা স্যাটিভা, এটা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম, যেখানে ওরাইজাটা হচ্ছে গণ আর স্যাটিভাটা হচ্ছে প্রজাতি। মানুষের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স, সেখানে সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি আর হোমোটা হচ্ছে গণ, এগুলো তোমরা জানো। এরপরে 6.2 এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। তাহলে যে কোনো বৈশিষ্ট্য তুমি লিখতে পারো, যেখানে আমি লিখেছি এই যে
তাই না? বৃক্ষ জাতীয় হতে পারে, বহুবর্ষজীবী হয়, তবে কিছু কিছু বিরুৎ থাকে, গুল্মও থাকে, তাই না? মাঝের উচ্চতা যুক্ত সেগুলো হচ্ছে বিরুৎ। গুল্ম হচ্ছে ঝোপঝাড় যুক্ত হয়, যেমন গোলাপ গাছগুলো হচ্ছে গুল্ম প্রকৃতির, তাই না? বিষমপৃষ্ঠীয় হয়, মানে দুটো দিক, পাতার দুটো দিক একই রকম হয় না। জালিকা শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, তাই না? জবা গাছের ক্ষেত্রেও একই রকম জিনিসটা তোমরা দেখতে পাবে, গোলাপের ক্ষেত্রেও একই রকম দেখতে পাবে, জালিকা শিরাবিন্যাস হয়, এগুলো লিখবে। আর প্রশ্নবিচিত্রাতে আমরা এরকমও পেয়েছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র পাতার গঠনের বৈশিষ্ট্য, তখন শুধু পাতার বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে, মানে এই পয়েন্টটা দিতে হবে। প্রশ্নগুলো খেয়াল করে তবেই কিন্তু আনসারটা লিখবে, কেমন? তাড়াহুড়ো করবে না, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। আর যারা নোটস পুরোপুরি দেখেছো, প্রথম থেকে আমাদের ক্লাসগুলো ফলো করো, তাদের কোনো অসুবিধা হবে না, নোটস থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। নেক্সট কোয়েশ্চেন, কন্ড্রিক্টিভ শ্রেণী দুটি বৈশিষ্ট্য, এগুলো নতুন করে বলছে না, এখান থেকে তোমরা দেখবে দুটো বৈশিষ্ট্য, 1 নাম্বার 3 নাম্বার লিখবে, 2 নাম্বারটা দেওয়ার দরকার নেই, কারণ একটু টাফ হতে পারে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, বারবার বলা হয়েছে যে কিছু অ্যামাইনো অ্যাসিড খুব এসেন্সিয়াল আমাদের শরীরের জন্য, সেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, যেহেতু দেহে সেগুলো সংশ্লেষিত বা তৈরি হয় না। 8টা রয়েছে এরকম অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। মনে রাখার কৌশলও তোমাদের বলে দিয়েছিলাম যে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মানে এরকমভাবে সিনগুলো প্রথমে 3টে সিন হয়ে গেল। 3টে সিন কী কী? লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। এবার নিন কটা রয়েছে দেখো এখানে, বাদ বাকি আমাদের দেখো 4টে, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন, ভ্যালিন, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে ট্রিপ্টোফ্যান। এরপরে নেক্সট, ভিটামিন এর অভাবে আর ডির অভাবে কী রোগ হয়? এর অভাবে রাতকানা রোগ হয়। আর এছাড়া আরও কিছু অ্যাড করতে পারো, কেরাটোম্যালেসিয়া রোগ হয়, জেরপ্থ্যালমিয়া রোগ হয়, চোখের মনিতে সাদা দাগ, এরকম রোগগুলোকে আমরা বলি এগুলো, তাই না? আর ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট, বয়স্ক যারা আছে তাদের অস্টিওপোরোসিস, মানে হাড়ে ছোটো ছোটো ফুট হয়ে যাওয়া, অস্টিওম্যালেসিয়া, সেগুলোও কিন্তু বোন ডেন্সিটি কমে যাওয়া, বিভিন্ন রকমের রোগ কিন্তু হয়। এরপর নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, খনিজ মৌল সোডিয়ামের দুটি ভূমিকা দারুণ ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ, স্নায়ু স্পন্দন পরিবহন, রক্ত ও মূত্রে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখা। এছাড়া দেহে জলের ভারসাম্য বজায় রাখা, সেটাও হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ, অনেক কিছু সোডিয়ামের ভূমিকা রয়েছে। দুটো বলেছে, দুটোই আমি এখানে লিখেছি। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? বহুবার বলা হয়েছে যে অগ্নাশয় এমন একটা গ্রন্থি যার মধ্যে অন্তঃক্ষরা অংশ, মানে অন্তঃক্ষরা থেকে সাধারণত হরমোন বের হয়, সেরকম অংশ রয়েছে। আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স, সেখানে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন বের হয়। আবার বহিঃক্ষরা অংশ রয়েছে, যেখান থেকে উৎসেচক, মানে খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী উৎসেচক খরিত হয়। তাহলে যার মধ্যে এরকম অন্তঃক্ষরা এবং তার সঙ্গে বহিঃক্ষরা দুটো অংশই থাকে যে গ্রন্থির মধ্যে, তাদের আমরা বলি অগ্নাশয়। অগ্নাশয় ছাড়া আরও অনেক মিশ্র গ্রন্থি রয়েছে, যেমন ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলোও কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ। ওকে, ক্লাস 10-এ উঠে তোমরা এই জিনিসগুলো পড়বে, সিলেবাস চেঞ্জ হবে তোমাদের, তবে এই জিনিসগুলো থাকবে তোমাদের। নেক্সট, ডিএনএ আরএনএ একটি করে কাজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো লিখবে তোমরা। আমি ডিটেলসে এখানে বলছি না, যেহেতু বারবার এগুলো হয়েছে আমাদের ক্লাসে, অনেকবার আমরা বলেছি। মনের রাজ্যের দুটি বৈশিষ্ট্য, এখানে 3টে বৈশিষ্ট্য দিয়েছে, যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে, 3টে লেখা দরকার নেই। ওকে, যেহেতু মেনশন করেই দিয়েছে। এবার যদি তোমাকে বলে যে দুটি বৈশিষ্ট্য লেখো, যদি বলে মনের রাজ্যের বৈশিষ্ট্য লেখো, নিয়ে তোমাকে 2 নম্বর দিয়েছে, কটা বৈশিষ্ট্য বলেনি, তাহলে 2 নম্বর দিলে 3টে লেখার চেষ্টা করবে, 3 নম্বর দিলে 3টে লিখবে, যদি পারো তো 4টেও লিখবে, মানে একটা করে বেশি লিখবে। কিন্তু যদি বলে দেয় 3টে, তো 3টেই লিখতে হবে, বেশি লেখার প্রয়োজন নেই। তখন সলিড পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, যেমন আমি নোটসে দিয়েছি। ব্যক্তবীজি গুপ্তবীজির মধ্যে পার্থক্য, সেখানে 3 নম্বর, তাহলে 3টে পার্থক্য মিনিমাম লিখতে হবে, এবং লেখার ক্ষেত্রে যেন সলিড এবং ভ্যালিড পয়েন্ট যেন থাকে, সলিড হতে হবে এবং ভ্যালিড পয়েন্ট হতে হবে। যেমন দেখো এখানে প্রকৃতি দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয়। গুপ্তবীজি মানে বীজগুলো ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, এরা গুল্ম, বৃক্ষ, বিরুৎ সবই হতে পারে, 1 বর্ষজীবী, 2 বর্ষজীবী, বহুবর্ষজীবী সবই হয়। বীজ, এই পয়েন্টটা লিখবে, বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে না, ফলের মধ্যে আবদ্ধ থাকে। এখানে গর্ভাধানের আগে, মানে নিষেকের আগে শস্য গঠিত হয়, তার জন্য হ্যাপ্লয়েড মানে এন প্রকৃতির হয়। আর দ্বিনিষেক মানে ডাবল নিষেক হয়, তার জন্য ট্রিপ্লয়েড হয়, মানে এন আর এন মিলে 2n হয়, পরে 2n আর n মিলে 3n হয়। সংবহন কলা লিখতে পারো, বা ফুল ফল, এই পয়েন্টটা লিখতে পারো। উদাহরণের জিনিসটা এমনি একটা দেবে পয়েন্ট, কেমন? 3টে বলে, মানে 3 নম্বরের জন্য 4টে মিনিমাম পার্থক্য লিখবে। এরপরে এখানে দেখো প্রশ্ন আছে, অথবা দিয়ে জীবের দুটি প্রধান ধর্ম উত্তেজিত এবং প্রজনন ও বংশবৃদ্ধি, একদম প্রথম দিকে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, এখানে তোমরা লিখবে এগুলো। স্তন্যপায়ী প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য, এখানে 3 নম্বর দিয়েছে, এই 3টে বৈশিষ্ট্যই তোমাদের লিখতে হবে, কেমন? এই সারা দেহ লোমে ঢাকা থাকে, কর্ণছত্র
স্তন গ্রন্থির উপস্থিতি দেখতে পাওয়া যায়। ত্বকে ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি যেখান থেকে সিবাম নির্গত হয় সেগুলো থাকে। বক্ষ গহ্বর যেটা, আর উদর গহ্বর মানে পেটের গহ্বরের মাঝখানে, তাহলে বুকের গহ্বর এবং পেটের গহ্বরের ঠিক মাঝখানে রিবসের নিচে আমাদের কী থাকে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে। করটিতে দুটি কী থাকে, অক্সিপিটাল কন্ডাইল থাকে। নিচের চোয়ালে একটি মাত্র অস্থি দ্বারা গঠিত। এরকমভাবে পয়েন্টগুলো লিখবে। জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা 2 নম্বর প্রশ্ন যেটা, এখানে আমি নোটস যখন দিয়েছিলাম তখন অনেকগুলো পয়েন্ট দিয়েছিলাম, যেহেতু 2 নম্বর দুটো বলেই দিয়েছে, এই দুটো বৈশিষ্ট্য লিখবে। প্রোটিনের রাসায়নিক গঠন, এখানে এই জিনিসটা আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের জিনিসটা। রাসায়নিক গঠনের ক্ষেত্রে যদি মানে একদম হুবহু ডেটাগুলো মুখস্থ করতে না পারো, কীভাবে করবে, যে প্রোটিনের মৌলিক উপাদানের মধ্যে বেশিরভাগই থাকে কার্বন। এছাড়া প্রোটিনের মধ্যে কিছু পরিমাণে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস থাকে। যেমন কিছু কিছু প্রোটিন আছে, বলবে লিখতে পারো যে সাধারণত প্রোটিনের মধ্যে সালফার থাকে না, তবে কিছু কিছু প্রোটিন আছে যেখানে সালফার থাকে, বা সালফারটাকে স্কিপ করে দিতে পারো, ফসফরাস পর্যন্ত বললে। ওকে, প্রতিটি প্রোটিন অণু অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড এক প্রকার জৈব অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় পলিপেপটাইড শৃঙ্খল। তাহলে অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় পলিপেপটাইড, আর একাধিক পলিপেপটাইড নিয়ে তৈরি হয় এক একটা প্রোটিন অণু। এরকম ভাবে লিখবে। এরপর লিখবে যে অ্যামাইনো অ্যাসিডগুলি কীরকমভাবে যুক্ত থাকে, পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে। পেপটাইড বন্ধনী মানে এখানে বন্ড সিও থাকবে এবং এখানে বন্ড এনএইচ থাকবে। এই সৃষ্টির সময় এখানে কার্বক্সিল গ্রুপ মানে অ্যাসিড গ্রুপ COOH থাকবে, আর একদিকে NH2 মানে অ্যামিনো গ্রুপ থাকবে, নিয়ে কিন্তু এই পলিপেপটাইড শৃঙ্খলটা কিন্তু তৈরি হয়। ওকে, নিয়ে এছাড়াও মানে এই দেখো এই গঠনটা এখানে সিম্পলভাবে বলা হয়েছে, কিন্তু গঠনটা অ্যাকচুয়ালি কিন্তু খুব জটিল গঠন। ওকে, প্রোটিনের প্রাথমিক গঠনের সকল অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যে গঠন সৃষ্টি করে তাকে গৌণ গঠন বলবে, মানে সেকেন্ডারি স্ট্রাকচার। প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার মানে সব অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর শৃঙ্খলে পরপর যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, নিয়ে একটা গঠন তৈরি করবে, সেটা হচ্ছে গৌণ গঠন। আর গৌণ গঠনগুলো আবার ভাঁজ হয়ে 3 ডাইমেনশনাল একটা শেপ নেয়, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ প্রোটিন। ওকে, নেক্সট আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। এখানে ছবিটা অঙ্কন করবে এবং 4টে অংশ চিহ্নিত করতে হবে। ছবি আঁকার জন্য মনে রাখবে 5 নম্বর প্রশ্ন, ছবি আঁকার জন্য 3 নম্বর, সুন্দর করে আঁকার চেষ্টা করবে যাতে 3 নম্বরই পাও। 4টে অংশ দেবে, 4টে অংশের জন্য হাফ নাম্বার করে, 4টের জন্য 2 নম্বর, 4টের জন্য 2 নম্বর, নিয়ে টোটাল 5 নম্বর। 4টে অংশ চিহ্নিত করবে। অনেক সময় বলেই দেবে যে হয়তো ক্রিস্টি চিহ্নিত করো, F0 F1 বস্তু মানে অক্সিজোম, সেটা নিয়ে মানে চিহ্নিত করো, বা পেরিমাইটোকন্ড্রিয়াল দেখাও, বা অন্তঃপর্দা বহিঃপর্দা দেখাও। এখানে যেটা বৃন্তহীন যে দানাদার বস্তু থাকে তাদের বলা হয় পার্সন অধঃএকক। এগুলো উল্লেখ করে দিতে পারে যে এগুলো দেখাও, তখন তোমাদের সেগুলোকে দেখাতেই হবে। এছাড়া এক্সট্রাও তুমি দেখাতে পারো। ধরো যদি বলে যে ক্রিস্টি দেখাও, F0 F1 বস্তু দেখাও, মাইটোকন্ড্রিয়াল স্পেস দেখাও, পার্সন অধঃএকক দেখাও, তাহলে তুমি সবই দেখালে, একটা দেখালে। এছাড়া তুমি চাইলে ধাত্র, অন্তঃপর্দাগুলো এই 3টে বলেনি, তবুও তুমি দেখালে অসুবিধা নেই, কিন্তু যদি এক্সট্রা দেখাও ঠিকঠাক দেখাবে যেন ভুল না হয়। কেমন? তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।